তুমি বিয়া করছো এবিডি না হইলে বইছে পার্থক্য তো এর দূরে। তুমি যে কথায় কথায় চুলের মধ্যে হাসান দিয়ে হ্যাঁ কি তারপর কি তে রুটিন করে লাইছে 3 বেলা খানা 1 বেলা মাই তে পুরা রুটিন বানাই লাইছে এবিডির অভ্যাস হয়ে গেছে। গুসলের আগে দিয়ে হেবিডি খেয়ে খেয়ে দিলে 2টা দিয়া দেন মাতে সেটা রুটিন তো তা 3 বেলা খানা 1 বেলা মায়। তো একদিন প্রত্যেক দিন দেবিটিকে খেয়ে দিতে তার মায়ের নমুনা বানানো তো হাসরান দিয়ে কাপড় সুপড় বটাই না এলে গেবিডি গোসলের আগে 2টা লইয়া গিয়া গোসল করে আইয়া পর। তো গোসলের আগে দেবিডি গেছে করিল অনেক লেগিয়া গিয়া দেহেতে রঙের আলাপ করে আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙ্গের উঠতে ঠ্যাং তিনলা তুই তার সাবজেক্ট কি তার আনছ আনছি চিংড়ি মাছ দিয়া ডাটা দিয়া। কার কি রাঁধছ মাছের ভর্তা বানাইছি আপনার আবার মাছের ভর্তা পছন্দ করেন। কার কি রাঁধছ চিংড়ি মাছটি ফেস দিয়া বোনা করে দিতাম নি কিন্তু মার হাবা কয়টা তো আলাপ সালাপ চলতেছে মায়ের শুরু করে না হেবিডি কতক্ষণ বইয়া থেকে দেখেছে এই লাইন আছে গীতাছে লাস্টে দিয়ে জিগে লেছি দিলে 2টা দিয়া দেন গোসল করাম খাচ্ছ খারাপ তো আসেনি রে খাচ্ছ আসেনি আমরা বেডিয়েট কন্যান না খাচ্ছ তো আমরা এগুলো আসেনি। সাবধান এই কাজ করবা না। তুমি না হইলে বিয়া করছো এবিডে না হইলে বিয়া বইছে তোমার তেবিডির ত্যাগ বেশি। তুমি এই হরিদাস ফারাতে বিয়া করতে গেছো কচুয়াতে বিয়া করে বউরে লই আইছো আর হেবি দিয়ে যেই ঘরটার মধ্যে বড় হইছে যেবিডি আম্মা যেবিডি আব্বা এরপরে বালিশটা বান্ধবীটা শুধু ভাই বোন হুতনের বিছনারা পুকুর ঘাটের যেহারও গোসল করে সেই পুকুর ঘাটটা সব দি ফালাইয়া এই মাইয়াড়ায় তোমার কাছে বিয়া বইছে দেখা আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে পুকুরের ঘাট ছাড়ছে মাথার বালিশটা হালাইয়াইছে সুইটটা ভাই বোনটা হালাইয়াইছে আফা আফা কইয়া কানছে তাইও ফিরা ফিরা কানছে কইল যারা সিরা গেছে গা তুমি বিয়া করে বেড়াইতের মতো সহালে গেছো দুপুরবেলা বউ লইয়া বাইতাই হইতালাইছো আর হেইটাই যে মা ছাড়লো বাপ ছাড়লো বউ এই সংসার ছাড়লো বালিশটা ছাড়লো বান্ধবীরারে ছাড়লো আব্বা ছাড়লো আম্মা ছাড়লো ভাই ছাড়লো বই ছাড়লো তো এলে কুরবানি কি বেশি দিছো তুমি না তোমার বউয়ে? তারপরে আবার কই নাইতে যাও কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তোমরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা একবার আর বউ আছিল খুব খারাপ। ভালো না খারাপ? নগণ্য না জঘন্য? সাংঘাতিক জঘন্য। কথায় কথায় খালি জামাই রে এমন নির্যাতন করে। বেড়া একটু সহজ সরল বেড়া একদিন কইতাছে তুমি যে আমার লোক এরকম করো আমি কিন্তু উমরের কাছে বিচার দিলাম কই ধরে রাখছে কেন যাইবেন না বেটি এমন সাতার সাথে উমর রড়ায় তো বেড়া কই আলাইছে যে যায় অন্তর থাকতেও পারে না এই কই যাও রে ওসব তো ইচ্ছা করে পিছিয়ে বসে যেন গেলে আমি না দেখি তারে কত মাসে কইছে সামনে বতে যায় না পিছিয়ে দিয়ে ভাগ্যা যাও ওটার দিকে পিছা দিয়ে বইয়া থাক ওয়াজ তখনও শুরু হয়েছে না নমুনা খারাপ আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে তোমরা ঠিক কেউ কেউ আবার নাইয়া বেড়াইয়া মশলা দিয়া লাইছে। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে তিনি বেশি বেশি করেন আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আপনারা এই 3-4 জন এখানে কি করতেছেন? কি হুজুর এতবার সান কেন এত দিকে সান কেন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। এই যে আবার হ্যাঁ পিছন দিক দিয়ে বেডিয়েটের মতো নিয়ে তুই হ্যাঁ তার সিফার ঢুকছি করতে বেডিয়েতে পর্দা করে না পর্দা করে সুন্দর করে এদিকে বসো এদিকে গুতাগুতি করো না একজন আরেকজনের দিকে চাইও না। এদিকে গুতাগুতির বয়স আছে না কি হন দাড়ি মুসুরটা ফাইকা জাগিতেছে এতে গুতাগুতি করে। হুজুরের শুধু এদিকে তাকাই থাকবেন বিরক্ত করবেন না এদিক সেদিক তাকাবেন না। আপনি জায়গা নিয়ে বসেন একবারে
একজন আরেকজনের উপরে উঠছেন কেন গিয়া? শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাবেন না। আমি তাকায় তাকায় ওয়াশ করি, হেবারেও ঘুরাই লইছি, নমুনা ডাক্তার সোনা কি যাইতে আছে। আর আপনারা কইছিলাম না যে মোবাইলটা বন্ধ করেন, এটা কি আবার কোন লাগবো? ইশারা না বুঝলে কইয়া কোরআন যাইব? যেটা জিজ্ঞেস করে আওয়াজ দিবেন জোরে জোরে, এদিক সেদিক তাকাবেন না, মোবাইল চালাবেন না। মাহফিলে হাঁটাহাঁটি উঠোউঠি আমি পছন্দ করি না। আর আমি বলছিলাম বৈশা গেলে ভালো হয়। তো এভাবে যে লোকজন শুধু দাঁড়াইতে আছেন তো সৌন্দর্যটা আছে। আর এই পাশে যারা আছেন বসেন, এতবার বলা লাগে কেন? সবাই বসেন, মাহফিলের একটা পরিবেশ করেন। জি, আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একবার না বারবার। মোবাইলটা বন্ধ করেন ভাইয়া। একজন একজন করে এরকম বিরক্ত করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এক কথা বারবার বলা লাগে কেন? মোবাইলগুলো বন্ধ করেন। আপনি এভাবে রেকর্ড হয়, একটু ধরে রাখছে আর কি, বাইতে কইছে ধরে রাখো। এবার হুকুম তামিল করতে আসছে, বাইত গিয়ে মুখ দেখাইব কেমনি লেগে। মোবাইলগুলো পকেটে ঢুকান, আর ধরবেন না কেউ মোবাইল। মনোযোগের সাথে শুনেন। মোবাইল ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না, বারবার মোবাইলের দিকে তাকাইবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি ওয়াদা খেলাফ করেন। কিন্তু আমরা এমন খাসিয়ত আমাদের, আমরা যদি বিপদে পড়ে যাই, টাকা হাওলাত নিতে গেলে যত নরম, ফেরত দেওয়ার সময় কিন্তু এই কথাটা আর মনে থাকে না। কারণ আমরা এক এক সময় এক এক রকম, এটা ঠিক না। দেখবেন এই যে নির্বাচন গেল কতদিন আগে, দেখবেন এত নরম, মনে হয়েছিল কিচ্ছু বুঝে না। ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? সুতরাং এইরকম করবো না। আমরা ইমানদার, আমরা মুমিন মুসলমান। আমরা আগে যেমন পরে এমন। নবীজি বলছেন সেই মানুষটা উত্তম, সে দুই মুখী না, একবার এইরকম একবার সেইরকম। এই জন্য হুজুরের কাছে এলে একরকম, গানাদারের কাছে গেলে আরেক রকম, দোকানদারের কাছে গেলে একরকম, বাইক গেলে আরেক রকম। এরকম না, সব জায়গায় আপনি একরকম থাকবেন। নম্র তো সব জায়গায় নম্র, ভদ্র তো সব জায়গায় ভদ্র, ভালো তো সব জায়গায় ভালো। আপনি জায়গা মতো ভালো, জায়গা মতো খারাপ। যখন যেবারতে ফিটা খাইবেন হ্যাঁ গেলে বালা, আর রিক্সাওয়ালার লোকে লাইক গেলাম হ্যাপলা আর বালা লাগে না, ঠিক কিনা কর? আপনি সব জায়গায় ভালো থাকেন। আপনি রিক্সাওয়ালাও যেন বলতে পারে যে না মানুষটা ভদ্র, কিন্তু অভদ্র আচরণ করা যাবে না। আমরা বিপদ শুরু দেখলে, দুর্বল দেখলে অভদ্র হয়ে যায়, আবার সবলের সামনে গেলে একেবারে নম্র ভদ্র হয়ে যায়। এটা মুনাফিকের আলামত। এটা আমার কথা না, নবীজির কথা, ঠিক কিনা কর? তাহলে আমি সব জায়গায় একরকম থাকবো, মাহফিলেও যেমন থাকবো, বাড়িতেও তেমন থাকবো, মসজিদেও এমন থাকবো, হুজুরের সামনে যেমন, মায়ের সামনে তেমন, সব জায়গায় আমরা ভদ্র, সুন্দর, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষের পরিচয় দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমটা 23 বছরে নাজিল করছে। কয় বছরে? 23 বছরে। কিন্তু আমরা কি কই যে রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, কই না? দুইটাই ঠিক, দুইটাই ঠিক। আপনি যদি কোন যে হুজুর দুইটা আবার ঠিক হয় কেমনে? রমজান মাস হইল 1 মাস, 23 বছর হইল, 23 বছরে 12 মাস করে কয় মাস? তো দুইটা আবার ঠিক হয় কেমনে? হইলে রমজান হইব, না হইলে 23 বছর হইব। তো 23 বছরটাও ঠিক, রমজানটাও ঠিক। এটা কেমনে? 23 বছর সময়ের ব্যবধানে, খুব খেয়াল করেন, প্রয়োজন অনুসারে। আমি কিন্তু একটা সাংঘাতিক কথা কইছি, প্রয়োজন অনুসারে, যখন যেটার প্রয়োজন এই অনুসারে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সুবহানাল্লাহ কয় না? নবীজি যখন নবুয়ত পাইছে তখন নবীজির বয়স 40। কত? কথা কেন? কত? 53 বছর বয়স পর্যন্ত ছিল মক্কায়। তাইলে 40 তে 53 কত বছর হয়েছে? 53 বছর বয়সে হিজরত করছে, কইরা গেছে মদিনা। 63 বছর বয়সে উনি দুনিয়া থেকে বিদায় হইছেন। তাইলে ওইখানে আছে 13 বছর। এই 23 বছর লাগাইয়া ওই ইকরা থেকে শুরু হয়েছে। এরপরে আপনার নাদিতু বিল্লাহি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেউ কেউ কয় এই আয়াত দিয়া শেষ হইছে,
কিন্তু অনেক মুফাসসিরিন কয় না, এরপরও আরো আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে শুরু হয়েছে একরা দিয়া, একরা পড়ো, আর শেষ হইলেও মনে করেন এই দিয়ে মনে করেন না, এই আয়াতে মনে করেন 23 বছরে লাগাইয়া এই কোরআন শরীফটা নাজিল হয়েছে। যখন সুদ বন্ধের সময় হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদের আয়াত নাজিল করছে। যখন দেখছে যে মানুষটি তৈরি হয়ে গেছে, তখন যেই হুকুমটা দেয় এই দিয়ে তারা পালন করব, 13 বছর লাগাইয়া মানুষটিরে তৈরি করছে। কয় বছর লাগাইয়া? এই মক্কায় 13 বছর লাগাইয়া পরিবর্তন করছে। কেমনে? তারা 360 দেবদেবী কইতো, আর আল্লাহ নবী কইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার তারা কি প্রথম থেকে এক আল্লাহ মানতো না 360 জন মানতো? এখন কি সবাই পৃথিবীতে এক আল্লাহ মানে না আরো দেইরা আছে? অনেক দেইরা আছে। সবাই এক আল্লাহ মানে? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি কিতা করতেছেন? বন্যা বাসটারও ওসাত আছেন না, যাইতা কই না মাইছেন আপনি? এই একটা খেরিয়া যাতে আছে মন মতো, সহ্য করতে পারিনি বাসটাই, খবর আছে বড়া? বসেন, সামনে এসে বসেন। এই ওরা বড় বইতো দে, তোমরা বই আলাও লাড়া বাইরা, কাম লাগলে বাইক গিয়ে গোসল করে রাইও। বারবার কইতে ভাল লাগে না যে বসেন বসেন। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, সবাই বসেন। তোমার কথা শুনে না কেন? অনেক ভদ্র মানুষ আপনাদের এলাকা, রান্নাওয়ালা মানুষ। আমি তো এই জায়গা এই এলাকা পাইছি, কোন লাগে না, কোনের আগে বোয়ার তুই তালায়। সুতরাং আপনার দাঁড়াই থাকবেন, এটা করবেন না। যেই আসবেন এই বাচ্চাটারে বসাই দাও, একবারে বসা, গভীর মনোযোগ, সব ওয়াজ মনে করুন যেত না। এত সময় আমরা নাই যে প্রত্যেকদিন ওয়াজ শোনা। জীবনে একদিন শুনবেন, সারা জীবন কাজে লাগাইবেন। কাজে লাগাইতে 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 মরে যাবেন। মসজিদের মিনার থেকে ইমাম সাহেব হুজুর ঘোষণা দিব, ওই মানুষটা নাইও, সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে কবরে, সবাই দেখবে মাটির কবর। এমন একটা জিন্দেগি আমরা করব, আমরা যারা মারা যাই আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাইতে হইলে কথা শুনুন লাগবো না, কথা শুনতে হবে। বসে যান, বসে পড়েন তাড়াতাড়ি, মনোযোগের সাথে শুনবেন। যাদের জায়গা পান না প্রয়োজনে পিছনে বসবেন। দাঁড়াই থাকার দরকার নাই, মন দিয়া দাঁড়াই থাকলে মনোযোগ থাকে না। কারণ পাও ধরে, কোমর ধরে এদিক সেদিক চাইবেন। মন দিয়া খরগোশের মতো কান্ডি খাড়া কইরা, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি যখন এক নজরে চাইয়া থাকবেন, প্রতিটি কথা আপনার কলবের ভিতরে গিয়ে গেইঠা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে কইছিলাম এটা কইরেন না, একবার উবুত্ত, একবার নয়, একবার লড়ে, মনে হয় যেন এবার কোরআন শরীফ পড়তে আসছে দুলে। খুব মনোযোগ, আমিন কম। কত কষ্ট লাগে একটা মাহফিল করতে, যারা আয়োজন করে তারারে জিগাইয়েন একটা মাহফিল করা কত কষ্ট। এরপরে নাইয়াটা সিফা দিয়া লাইছে মেঘ নিয়ে যাবো, এত তানের ভিতরে দিয়া মাহফিলটা হইছে। আল্লাহ যে কবুল করছে, আমরা কি বেজান না খুশি? কম না বেশি? সেটাই কাজে লাগাইতে হবে। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, যেহেতু আমরা ট্রেনিং পিরিয়ড 1 মাস আমরা জীবন থেকে বিদায় হয়েছে, এই ট্রেনিংটাকে আমরা কাজও লাগান যায়, এই ব্যাপারে আজকে আলোচনা দরকার আছে নি? যে 1 মাস না খাইয়া রইলাম, এটা কি না খাইয়া রইলাম না ট্রেনিং দিলাম? এই 1 মাসের ট্রেনিং, বাকি 11 মাসে কেমনে জীবনে কাজে লাগান যায়, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা বুদ্ধিভিত্তিক একেবারে নিজেরা মিল্লামিশা কোরআন হাদিসের আলোকে বিবেকেও ধরে এমন কিছু পরামর্শ আমরা করব। বাকি 11টা মাস কেমনে কাজল লাগান যায় এই ব্যাপারে আমরা কথা হয়েছে। সভাপতি সব রাজি নেই? বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন মারহাবা। মনোযোগ ঠিক আছে? একটু জোরে আওয়াজ করে একটা সুবহানাল্লাহ দিবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আবার আরো জোরে আল্লাহু আকবার। সবাই কোন আমিন। যার লগেতে যে দাঁড়াইব তারে বয়াই দিবেন, যার সাথে যে দাঁড়াবে টান দিয়া বসাই দিবেন। আমি তো এখান থেকে সবসময় খেয়াল করা সম্ভব না,
আপনাদের পাশে যার পাশে যে দাঁড়াবে আস্তে করে বর্ষা কইয়া টান দিয়া বসাই দিবেন, তারে কষ্ট দেওয়ার দরকার নেই, আত্মাত আলগা করে লাউনের দরকার নেই, যেটা দিয়া আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আপনি বারবার ওইদিকে চান কেন? কি সামনে হানে না চাইতেন কইছি না, একটা কথা আবার হাতারতে মত লয় কি তারে কইল যে কি আপনি শুধু ওইদিকে তাকাই থাকবেন, আপনি ওইদিকে বারবার চান কেন? মনোযোগ নষ্ট হয়, আবার আইয়া বইছেন সামনে। আমিন কর। তাইলে কি কথা দাঁড়াইলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন শরীফটারে, যেটা আমাদের জীবন বিধান, যেটা আমাদের সংবিধান, পথ চলার পাথেও আমাদের রোড ম্যাপ, সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআনটাকে আল্লাহ দিছে দুইটা কথা আমরা পাইছি, একটা পাইছি 23 বছরে, আরেকটা পাইছি রমজানে। অহন আসলে কোনটা ঠিক? দুটোটাই ঠিক। 23 বছর লাগাইয়া প্রয়োজন অনুসারে, চাহিদা অনুপাতে, সময়ের ব্যবধানে 23 বছর লাগাইয়া যখন যেটা দরকার এটা দিছে। তো প্রথম 13 বছরে কি দিছে? প্রথম 13 বছরে আল্লাহ চিনাইছে, আল্লাহরা জিনিসটা কিটা এইটা চিনাইছে। তো হেতারা জিগাইছে, কাফেররা আবার জিগাইছে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এগুলো নবীর নাম শুনতে দুরূদ শরীফ কয় না? তো সবাই কইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলেই পড়ে ফেলবেন, আর যেন বলা না লাগে মুহাম্মদ। কাফেররা কয়, নবীজির কাছে কয় মুহাম্মদ। তুমি যে এক আল্লাহর কথা কও, তুমি একটু আল্লাহটারে চিনাই দাও। আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা আমরা তো জানি না। বংশ ছাড়া আমরা কেমনে মাইদি দিয়ে একজনকে স্বীকার করতাম? আল্লাহর আব্বা আম্মাকে উনি কোন বংশের এটা আমরা একটু জানাও। ওনার এন্তেকালের পরে ওনার ছেলে মেয়ে কারা, ওনার আল্লাহরা রক্ষা করবো চাইয়া টাইয়া, এদিকে কারা তারার পরিচয়ও দাও। দুইটা জিনিস লাগবো, আল্লাহর আব্বা আম্মাকে, আল্লাহর ছেলে মেয়েকে। এরপরে পরিচয় দিবা আল্লাহ কিসের তৈরি, কি সোনা দিয়া তৈরি, না লোহা দিয়া তৈরি, না রূপা দিয়া তৈরি, না মাটি দিয়া তৈরি, এই পরিচয়টাও দিবা। ওনার আগে কে ছিল, ওনার আব্বাকে, ওনার সন্তানকে এটিও একটু জানাই দাও। এই প্রশ্ন কাফেরেরা যখন নবীজিকে করলেন, এখন যখন প্রশ্ন তখন না জবাবের দরকার, ঠিক কিনা? আপনারা আমি জিজ্ঞাসি নাম কি, তখন না আপনি কইবেন আমার নাম অমুক। আপনার জিগাই না, আপনি হুদুদি কনফিউজ দেন, কিন্তু আমরা দেশ শুধু শুধুও কয় না কি কয় না? আমার কথা কয় না, কয় না কি কয় না? গত পরশু দিন আমি একখানো মাগরিবের নামাজ পড়ছি, তো মাগরিবের নামাজ পড়ে সেটা তা আমি জিগাইতেছি, ইয়া আপনার শরীরটা কেমন? আমার লগে দিয়ে এক মুরব্বী পরিচিত আর কি, আমি কই শরীরটা কেমন? এবার কি কইছে আপনারা খেয়াল করে শুনেন, আপনারা বুঝবেন। আমি খালি জিজ্ঞেসলাম আপনার শরীরটা কেমন? এবার প্রথমে কইছে হুজুর হজেতে আওনের পরেও, খেয়াল করে বললাম কত নমুনা শুরু হয়েছে। আমি জিজ্ঞেসি শরীরটা কীরকম? কয় হজেতে আওনের পরেও আমার শরীরটা এত খারাপ হয়েছে না, এই বছর রোজার ভিতরে যেই খারাপ হয়েছে লাভ হইবগিতা আমার জিয়ে ফুতে কত কইছে রোজা ভাঙ্গা খাইয়া লাইতাম, ই সেহেরি না খাইও রোজা লইছি ভাঙ্গাইতে পারছে। আমি জিগেলাম কিতাবটা, আমি জিজ্ঞেসলাম শরীরটা কিরকম? পরে আমি ফেরত নিয়েছি, ভাই আপনার শরীরটা কীরকম এটা কোন লাগতো না? আমি যে জিজ্ঞেসলাম থুকু, আমি এটা কইছি কেড়ে আমার ভুল হয়েছে, আমি আর জীবনে আপনার শরীর কীরকম এটা জিজ্ঞেসতাম না। যেটা কোথায় আমি জিজ্ঞেস শরীর কিরকম, এবার আজ হজ গেছে এটা আমার কেমনে কইব? এই শুরু করছে হজ দিয়া, কয় হজের তাইও আমার শরীর হুজুর কই যা ফিসে আওয়াজ ক। হ্যাঁ এখন কিরকম? হ্যাঁ ঠিক আছে, ওই আমি একটু লড়ি বেশি তো, এবার আর লড়তাম না। এবার তোমরা খেয়াল করো, মন আমার কিন্তু মাহফিল পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। কোন না কেন আমার আপনারা একটু সহযোগিতা করতে রাজি আছেন না? সব মানুষ তো আর একরকম না, অনেকে সুটকি দিয়া ভাত খায়, অনেকে ভর্তা দিয়া খায়, অনেকে আওয়াজ হইলে খানার জুড়ে বালা, অনেকে সামনে কেউ থাকলে খাইতেও পারে না। আমার ওয়াজের তাসিরটা এইরকম, একটা লোক যদি হেদিকে ফিরে, ইমাম সাহেব পিছের দিকে ফিরছে, আমার ওয়াজ শেষ।
তোমরা যে এই জনের ফেল চাও আমার ওয়াজ হাঁকবেন। আমি তো শুধু ওয়াজই তো, এত বড় ওয়াজই না তো। অনেকে তো আছে বিসিটা ফিটটা তোরজা করে হেবার ওয়াজ আমরা করতে আছে। আমি এটা পারি না, কি করা, আমি এটার জায়গায় ডাক্তারও দেখছি। আমি বললাম ডাক্তার সাহেব, আমি আর যে এই একটা সমস্যা, কেউ কথা কইতে লইলে ওয়াজ করতাম পারি না, কোনো চিকিৎসা আসেনি? কয় না, এই রোগ ভালো হইতো। আমি অনেক চিকিৎসা টাকা পয়সা খরচ করতাম চাইছিলাম, কয় না হয়তো টাকা পয়সা খরচ করেন, এটা ভালো অন্য রোগ না। এইটার চিকিৎসা আপনারা যদি কত দোয়া করেন আমার লাগিয়া, আর কথা না কন, আর আমার দিকে চাইয়া থাকেন, যখন যেটা জিগাই লইয়া পড়েন আওয়াজ করিয়া, তো ওইটা দেখবেন চিকিৎসা হইয়া গেছে ইনশাআল্লাহ। গরির ভাই চাইয়া ওয়াজ করিন না বেড়াইতে না, সব আনার লাগো না কেন, ওয়াজ চলতে থাকবো, যাত কোন আপনারা শুনতে থাকে। কিন্তু গরির ভাই চাইয়া টাইম দি শেষ, আমি না আবার 10,000, এটা চিন্তা করিন না, ওয়াজ না এটা হেইনি রে। এটা দিল কার লগে দিয়ে খেরিছে, অহন করলাম বিচার হইব, হে তার আর যারার লগে যে খেরিব তার আর বিচার হইব। অহন থেকে যে খেরিব তার কোনো বিচার নাই। তোমরা ফাইটা দিয়ে রাখো কি তারে খেরি তো লইয়া যাতা দিয়ে পড়ে যাবে কেন তারে? আমিন বলো, জোরে বলো। আমি যদি আপনার জিজ্ঞে আপনার নাম কি, তা আপনি কবেন আমার নাম উমুক। হেবাটা জিজ্ঞেস শরীরটা ভালানি, এবারে আবাদত বন্দেগি করেছে, এটা কেমনে কইব, হজ যে কই যাইছে এইটাও কই আলাইছে ভাই। আরে কি বাইরে দিয়ে কি তো শুরুই তো করছে হজ দিয়া। এবারে চিন্তা করে দেখছে আবাদতের ভিতরে এইটাই বড়, হুজুরের বড়টার কথা শোনাই দেই আমি যে কই যাইছি। এবারে কয় হজের তাই ওর শরীরটা তো খারাপ হয়েছে না। আমি কোন সালে হজ গেছিলে? কয় 22 সালে, আর হলো 26 সাল। এত আগের কথা টান্নানোর দরকার আছে না? ওই যে হজ গেছে এটা কইব কেমনে? এরপরে এবার যে রোজা একটু ভাঙছে না, এবার এটা কইব কেমনে? ফুতে জি অনেক কইছে, এবারে ভাঙছে না। আমি কইছি বাচ্চা থাকলে রোজা সারাসারি নাই। এইরকম অনেক মানুষ আছে দেখবেন, যদি নতুন তাহাজ্জুদ করে এবারে কোন লিগে কিতা করে, এবার নতুন তাহাজ্জুদ পড়লো দেখবা এইরকম হোনানের লিগে খালি এইটা করে। তাহাজ্জুদ ধরছে যে সারা জীবন শয়তানের হেডকোয়ার্টার আছে, রিটার্ট কইরা এবারে বইয়া বইয়া সেটা মুকসুদুল মুমিনিন পড়ে। শয়তানি তো শেষ, ঘুষও শেষ, সুদও শেষ, সিটারি বাটফারি সব কামাইয়া কুমাইয়া হমান হইয়া অন লাস্টে দিয়ে দেখে যে আঙ্গুল লড়ে না, টেম্পার শেষ। এরপরে এবার দাড়ি দুড়ি লইয়া রোদের মধ্যে বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে, আর ফাওনা চাইতে আছে, আর যারে ফায় তারে কইতাছে এত কোনে তুমি আমি ইসলামটা বুঝতে আসছি। তো এত করে বুঝলে মানবেন বলা, এখন তো শেষ। অহন এতদিনে যদি বুঝতে না যান তো মানবেন কবে? মানন লাগবো, মাননের কথা অহন, বুঝনের কথা আরো আগে। যেই দিন 5 বছর বয়স হয়েছে সেই দিন থেকে তো আপনি বুঝা শুরু করবেন। সহিহ শুদ্ধ কোরআন শরীফ পড়বেন, এরপরে অর্থসহ কোরআন শরীফ পড়বেন, এরপরে হাদিস শরীফ পড়বেন, ফেকা পড়বেন। যে দূরা চলন লাগে নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে, এর দূরা শিক্ষা করা। যৌবনের শুরুতে ফরজ হওয়ার আগে ইবাদত শিক্ষা করা, এটা ফরজ, ঠিক কিনা? নামাজ পড়ুন 5 ওয়াক্ত, নফল না ফরজ? এই 5 ওয়াক্ত নামাজ পড়ুন যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি লাগে এটা জানো। মাসালা বুঝান লাগবো, ফাতারে ঠেললে শর্ত না, ঠিক নি রে? খালি কথা কইলে শর্ত না, মাসালা না বুঝলে খাইবা ধরা। মাসালা না বুঝলে এমন ধরা খাইবা যেটা তার উচ্চাইতে পারবা না, ঠিক কিনা কর? তাহলে মাসালা বুঝতে হবে। মাসালা কি? আপনার নামাজ আমরা দেশের তারা পড়ে, তো নামাজ পড়া কি নফল না ফরজ? 5 ওয়াক্তটা কোন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তাকবীরে তাহারিমা কারে কয় এটা জানাও ফরজ। এটা কেমনে দেওয়ান লাগবো এইটাও জানা ফরজ। আলহামদুলিল্লাহ সূরা পড়ন লাগবো এইটাও জানা ফরজ। কেরাত পড়ন লাগবো এইটাও ফরজ। রুকু দেওয়া, রুকুর তাসবিহ পড়া, সাজদা দেওয়া, সাজদার তাসবিহ পড়া, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, তারপরে ইস্তিগফার, দোয়ায়ে মাসুরা, তারপরে গিয়া দুরূদ শরীফ, এটি সবটি তোমার জানা ফরজ। যদি তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যাও, অহন আমরার তারা কেজি স্কুলে দিয়ালায় জন্মের পরে দেওয়ানের কথা আসিল বক্তব্য, দেওয়ানের কথা আসিল নুরানি মাদ্রাসা, না দিয়ালাইছে কেজি স্কুল। হ্যাঁ তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হ্যাঁ শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। আব্বা ও আব্বা, জন্ম দিলে আব্বা অন যায়। জন্ম দেওয়া তো সহজ, তো
তোমারই বিয়া করাই দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করছো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়ে 2 ফোঁটা পানি এক লগে হয়েছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা রক্ত, ফোঁটা পানি, ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত টুকরা গুস্ত, টুকরা গুস্ত প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, চোখ হলো, কান হলো, মুখ হলো, হাত হলো, পা হলো। সুবহানাল্লাহ কয় না? তারপরে তুমি মার ফেডের ভিতরে আইছো, শেষ না তো, মাত্র শুরু হয়ে না, এখন তে লড়ে, তার চোখের বালিকাতা মারে, তখন খাইব গীতা। আল্লাহ কই এই চিন্তা তোমরা নাই। আসলেও তো আমরা তারা করে না। মায় বাবায় মেলামেশা করিয়া ফুড ফেডের ভিতরে বড় হইতেছে, মায় রান্না করে, বাহে বিদেশ গেছে, বিদেশকে ফোন করে কয় মুরগা ফুটফিটা, মুরগা সাউটা ডিম পারিনি, আশের সাউটা যে সিফাত ছিল এটা বাচ্চে নি, তারপরে গিয়ে ছাগলের সাউটার কী অবস্থা, নানান খবর লয়। কিন্তু ফ্যাডের ভিতরে যেতে বড় হয় এই ব্যাপারে মারও খবর নাই, বাপেরও খবর নাই, ঠিক কিনা? ফ্যাডের ভিতরে যে বড় হইতেছে তার খানা দরকার নিও কথা না, খানা লাগবো নিতা তো, তার যে ফ্যাডের ভিতরে খানা লাগবো, মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় তোমরা মা বাপের খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আবার আল্লাহ চিন্তা কইরা মার মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাইয়া মায়ের সেই শিকের রক্তগুলা এইগুলা বন্ধ কইরা না সন্তানের পেট দিয়া আস্তে করে খাবার ঢুকাই দিছে। তে ভিতরে ভিতরে রক্ত ঢুকতে আছে, তে আর রুটি খাওয়ান লাগে না, তে গুস্ত খাওয়ান লাগে না, তে পানি খাওয়ান লাগে না। রুটি, গুস্ত, দুধ, ডিম, পানি খাইয়া যেই জিনিসটা তৈরি হইল রক্ত, এটা মার ফেরতে দিতে আছে, তে তিল 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 করে বড় হইতে আছে, তে দুনিয়াতে আইব। আল্লাহ কা আমার বান্দা দুনিয়াতে খাইব কিটা? ফাঙ্গাস মাছ খাওয়াইব, এটি বিষ খায়। যে ফাঙ্গাস মাছের যে খানা সৌদি বাংলা বিষ তে ফাঙ্গাস মাছ সহ্য করতে পারতো না, তে শ্বাস টান দিতে পারতো না। বাতাসের ভিতরে হুদাইডের বাট্টার কালো ধোয়া, ইটের বাট্টার ধোয়া, ঘাড়ির ধোয়া, মেশিনের ধোয়া, সিএনজির ধোয়া, এই ধোয়া বাতাসের ভিতরে ঘুরতে আছে বিষ, তে এই শ্বাস গ্রহণ করতে পারতো না, এইতে ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে দুধ খাইতে পারতো না, তে দুধ খাইতে পারলো গাইয়ের তে যেই দুধ আইয়ে, কিন্তু দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া যায়। আসেনি রে কালবা? বাজার তো দুধ কিনে আনছে, বেরিয়ে যখন জাল দিতে আছে, যখন দুধটা একটু গরম হয়ে উঠছে, চিংড়ি মাছ লাভ দিয়ে বাইরে পড়ছে। ভেন্ডি বেড়ে যত ডোটাই উঠছে এই দুধের ভিতরে চিংড়ি মাছ কেড়ে এবারে দৌড় দেওয়া জামাইরে ডাক দেখো করতে দুধ আনছেন, দুধের ভিতরে দিয়ে ইসা মাছ চিংড়ি মাছ লাফালাফি করে হ্যাঁ বাড়ায় দৌড়ে গেছে, যারটা দুধ কিনছে হ্যাঁ তারা ভাই গেছে কই কি তো জীবনে যেই কাম না যদি হেই কাম কয় কিতা কই দুধের ভিতরে দিয়ে চিংড়ি মাছ লাফালাফি করে। এবার লগে লগে কইতে আছে ওই দুধ বেশুন না বেড়ায় কই চিংড়ি মাছ হবো না, দুধে যে ফেনা খায় ফেনার লগে চিংড়ি মাছ ভিতরে গেছে, গাইয়ে যে ফেনা খায় এই ফেনার লগে মিলে চিংড়ি মাছ ভিতরে গেছে, এটা দুধের লগে বাড়ি হল। এরপরও কয় না যে দুধও পানি নিয়ে আইছে। কারবার কি আব্বা? কি কারবার? আর এই চিংড়ি মাছ হলো দুধ খাইয়ে তো সহ্য করতে পারতো না, তাদের এতদিন ইন্টেন্সিভ কেয়ার আইসিউর ভিতরে ছিল। মায়ের ফ্যাটটা একটা আইসিইউ, এখানে জীবাণু যায় না, করোনা যায় না, ভাইরাস যায় না, ম্যালেরিয়া যায় না, ডিপথেরিয়া যায় না, ডেঙ্গু যায় না, চিকুনগুনিয়া যায় না, কোনো জীবাণু ওখানে আক্রমণ করতে পারে না। পাতলা একটা চামড়া দিয়ে আল্লাহ তারে ঘুরে রাখছে, এই করোনা দূরে থাকো, এই ম্যালেরিয়া দূরে থাকো, এই ডিপথেরিয়া দূরে থাকো, হুপিং কাশি দূরে। সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ এটা? তুমি আল্লাহ চিনছ হলো আইসলা দুনিয়াত খাইতে তামা তামা করে নিছ, চাউল বেড়ে টান ফোটাই লিছে। কি কারবার কি? অহন আল্লাহ চিনলা না। এখন নবীজি যখন আল্লাহ চিনাইতে আছে, কাফেরারা আইয়া সেরা কয় আব্বা কেডাও না, ওনার আব্বা কে, ওনার আম্মা কে? নবীজি তো আশ্চর্য, অসিব্যর দল, তোরা আল্লাহর আব্বা আম্মা বিচারস কীর্তি তোরা। এবার আর নবীজি কি কইব? ওই যে প্রয়োজন অনুসারে কইতাম যে এখন তো প্রয়োজন ধরছে, আল্লাহর চিনান লাগে তো। এখন কাফেরারা যখন জিগাইছে, নবীজি আবার কয়, কি কয়? আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله কানা নবীজিকে যখন জিজ্ঞেস করলেন কাফেররা ও মুহাম্মদ তোমার আল্লাহর আব্বাকে তোমার আল্লাহর আম্মাকে আল্লাহর আকার মতো একটু আমরা সিনাই দাও লোহার তৈরি না আগুনের তৈরি না নূরের তৈরি না সোনার উপাদস্তার তৈরি একটু বলে দাও আল্লাহটা কেমন এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীজিকে যখন প্রশ্ন করলেন কাফেররা নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন কেমন করে চেনাবো আমি তো আল্লাহ চিনি আমার চিনার দরকার নাই আল্লাহ যেমনই হোক আমরা সবাই স্বীকার করি আল্লাহ ঠিক কিনা আল্লাহর বাড়ি কই থাহে খোলা মাইয়া কাটা বউ বাচ্চা কাটা এত তো আমরা দরকার না আমরা আল্লাহ তিনি খালেক আমরা মখলুক সুবহানাল্লাহ কইতেন না তিনি স্রষ্টা আমরা সৃষ্টি এই জার্সি তারে কিন্তু অন লাল কার্ড দেখাইলা আরে ঝাঁটা দিয়া বোয়া এতে আমি তো প্রথমে কইছি যে উঠবো তার কোনো বিচার নাই যারা লগেতে উঠবো তারার কিন্তু শক্ত বিচার হইব তে তো বুঝে না কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না হল আপনারা যারা বইয়া রয়েছেন আপনারা না বুঝেন তো তারা উঠতে দিয়ে বইয়া রয়েছেন কিনতে খুব সাবধান প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না গতকালকে মাহফিল হয়েছে এখনো আগামীকালকে হবে আপনি আটেন কোন দুঃখে কই যে হুজুর আমি ওয়াজ শুনলাম না শুনলে নাই না এত রং না তো এবার আর বাড়ি কাছে দেখতে এবার আইবো যাইবো দুইটা বিড়ি টান দিয়ে আইবো একটা ফান সাবান দিয়ে আইবো আর আমরা বাড়ি দূরে দেখতে এক সাইডটা ওয়াজ করার লাগবো তো আমিও হাফ অ্যান আওয়ার দিয়ালাম না কত তো লিগাল কথা না তোমরা আটটা মনে করো আমার আটটা মনে করো আমিও মাহফিলে নামাই দিতে একটা আড়াউটি দিয়া আবার কাম লাগবে দুইটা রুটি খেয়ে হাফ অ্যান আওয়ার হইলে সকলের লেগে হাফ অ্যান আওয়ার আর হাফ অ্যান আওয়ার ছাড়া চলতে হইলে একবারে শেষ করে আমরা উঠাব ইনশাআল্লাহ রাজিনী রে অনেকে আমারে কয় যে হুজুর যারা ওয়াজ হুম তো মনে চায় না আমিও তো জোর করে হনানের দরকার কি আমি কই দুঃখে 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 আমি কম কারণে তোমরা জোর করে বয় রাখি না কারণ তোমরা যদি বুঝদা মাহফিলটা কি জিনিস তাহলে তোমার ফিটটা ওখান থেকেও তুলতে পারলো না ঠিক কিনা কম ফিডাইয়া তোমার এখানে কেউ তুলতে পারতো না তুমি যদি ইচ্ছা করে উঠো তোমার যদি একজন লাথি দিয়ে ফিরতো তারপরে তুমি করলে ফিরতে পারবা মাহফিল ছেড়া যাইতাম না ঠিক কিনা কম যদি বুঝদা আর কি চিনি চিনি চিনেন না সভাপতি সাহেব চিনি চায়ের লগে যে দেয় মিডাল লাগিয়া এই চিনছ সবাই আচ্ছা এক সভাপতি সাহেব রে আমি কইলাম যে সভাপতি সাহেব এই চিনি আমি এখান খাইছি মাশাআল্লাহ অনেক ভালো পড়ছে আখের গুড়ের চিনি এটা তেমন ক্ষতি না ভেজাল টেজাল নাই এখান থেকে একটু চিনি খান উনি এবার আর ঠোঁট মুর্সিফা দিয়ে দইটা খেয়ে বইয়া রয়েছে খান না একটু খান না আমি খাইছি তো নিজে খাইয়া কইতেছি আমি তো আপনার শত্রু না খান হ্যাঁ কিন্তু চিনি খান চিনি দিয়েন না চিনি দিয়েন না তা আমি ইমাম সাহেবরে করলাম এই ধরেন এবার আর দইটা ফিসমোনা বান্ধে হতাইলাম এবার আর হতাইয়া চামিচ দিয়ে আগ করাইয়া কুদ্দুরা চিনি যদি আঙ্গুলের মাথাত করে এবার জিব্বাত লাগাই দেয় এবার যদি ইচ্ছা করে চিনিটা খায় তিতা লাগবো না মিষ্টি লাগবো কথা কেন তিতা লাগবো না মিঠা লাগবো মিষ্টি লাগবে এখন এবারে যে খাইতো চায় না আমি যদি জোর কইরা দইয়া সাফা দিয়া চামিচ দিয়া কারা দিয়া ফাঁক কইরা এরপরে যদি এবার জিব্বাত কুদ্দুর চিনি লাগাই দেয় তিতা লাগবো না মিষ্টি লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সব কেডা উডে খালি চাই আঞ্জা দিয়ে লইয়ে ফুটেছে বিঘা আল্লাহ ঝাঁকর শয়তানি দেন ওয়াজ না একটা মারহাবা বলো জুড়ে বলো ফাউনা মাই যাব
সবাই কোন আমি মনোযোগ ঠিক আছে তো? এখন নবীজি রাইয়া জিজ্ঞেস এই কথা মনে আছে নি? নবীজি রাইয়া জিজ্ঞাসা তোমার যে আল্লাহ না আব্বা কেটা আমার কেটা তোমার আব্বা নবীজি কাটা বড় বড় আর দল আল্লাহর আবার আব্বা আম্মা কি জানি হয়তো এবার বংশ জন্ম লাগতো না। এবারে কি এর তৈরি আমরা মানতে হইলে সব বুঝতে হইলে খোঁজখবর না লইয়া আমরা এবারে মানাম কেমনে আল্লাহরে মানতে হইলে আমরা এটা লাগবো। নবীজি তো চিন্তা করে গেছে কিতা কইতা এটা নিজে শিখাইল তখন আমি কি কইতা আল্লাহ কয় নবী আপনি চিন্তা করেন না আমি লাইন গার্ড করে দিতে আসি। নবীজি যখনই বিপদে পড়তো সাইয়ার থাকতো কার দিকে আর আমরা তো যখনই বিপদে পড়ি তেহাওলার ভাই দৌড় দিয়া লাই চেয়ারম্যানের ভাই দৌড় দিয়া লাই মেম্বরের ভাই দৌড় দিয়া লাই। আরে মেম্বরের দৌড়াদৌড়ি চাইতো মানুষ আইব ঠিক কিনা কও তুমি আপনার জায়াম কার কাছে আরে বিপদ বললো কার কাছে যত বড় বিপদ আল্লাহ কইয়া লাড় হইয়া ফোরা যাবে গা সাজদাত ফোরা যাবে গা মঞ্চ ফুতে রাখা মানাই পুলিশে তারে ধরে লাইছে। আরে কি ওই বলে কইয়া লুঙ্গি মুঙ্গি হালাইয়া লাগলো দৌড় দিলে লাগবো বুকিটা তুমি দৌড় দিয়ে গা মসজিদে ঢুকবা 2 রাকাত এই অজু কইরা 2 রাকাত নফল ফইরা সাজদার ভিতরে গিয়া দরখাস্ত দিবা কার কাছে কেরে 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 দরখাস্ত দিলে কি তৈব এটা আবার আল্লাহ কোরআন শরীফে কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সুবহানাল্লাহ কয় না ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা ফিদ্দীন ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় ইসলাম বুঝতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা আমি সহজ করে দিই দেখাইয়া দে। তুমি কাম লাগলে আসমান দিয়ে উড়া যাও পানি দিয়ে একটা যাও কাম লাগলে নৌকা দিয়া যাও কাম লাগলে কোন চারটা যাও কাম লাগলে রিক্সা দিয়া যাও যতভাবে নারায়ণপুর যাওয়ার রাস্তা আছে সব দিয়ে আমি চিনাই দিছি। তুমি কি আটটা যাইবা না সাতটাইয়া যাইবা না নৌকা দিয়া যাইবা না রিক্সা দিয়া যাইবা না সাইকেল দিয়া যাইবা না অটো দিয়া যাইবা নাকি এখানতে হেলিকপ্টার উঠা হ্যাঁ গিয়া নামবা তোমার আমি সব সহজ করে দিছি বুঝাই দিছি। তোমার যেইটা মনে ধরে এই করো তুমি নারায়ণপুর যাওন দিয়া কথা বান্দারে তুই ইসলামটা তো কঠিন মনে করিচ্ছা তুই বিসমিল্লাহ কইয়া নাইন বালা হেই ফরো নেওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ ঠিক কিনা দায়িত্ব আল্লাহর দায়িত্ব দিলে না আল্লাহ নিত আপনি তো দায়িত্ব দেন না যতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না যখন দেখে যে আর লড়ে না কত একটা মনে পড়ছে এটা কি কইলাম রে একবার ও সুস্থ হয়েছে আমার পরিচিত এবার আর ফুতে আমারে ফোন দিছে এই কোয়ালিটি বন্ধ করো তো ফোন দিয়া সেরা আমার এবার আর ফুতে কইতাছে হুজুর আব্বার তো শরীর খারাপ। আমি কি তুমি কেডা আমি অমুকের ফুতে তো এবার আমি চিনছি আমি তোমার আব্বার কি বেশি সুস্থ হুজুর 1 মাস না হাসপাতাল কয় মাস হয়েছে কখনো তো আমি কই তো ডাক্তারে কি কয় কয় ডাক্তারে কালকে আতুরা লই আসি এরকম সুডো আতুরা আছে ডাক্তারি আতুরা এটা দিয়া গিরাই গিরাই ফিডা দিছে কইছে দুঃখ ফাননি খালি বহরিয়ে তো নমুনা খারাপ কয় পরে ফাওয়ার তালফার ভিতরে এমনি আশুরন দিছে তারপরে কুতকুতি উঠেন আমি কারে বহরে তত করে নমুনা আরো বেশি খারাপ নেই তখন এবারে আতুরা দিয়ে ফিটলে ধরে না কুতকুতি দিলে আইস উঠে না তাকে বিপদ না তখন আমি কইলাম কি তা ডাক্তারে কি কয় প্যারালাইজড কি প্যারালাইসিস হয়েছে এখন প্যারালাইজড হয়ে গেছে মানে অবশ এটা এবার শেষ তখন উঠতে বইতে পারে না তো আমি কই যে এটা খাইতো চায় খাওয়াই দাও তোমরা তো অনেক কষ্ট গেছে আগে হন তো টাকা পয়সা আমি করে বিদেশ টিদেশ গেছো যেটা মনে ধরতে এবারে জিগাও কি খাইতো মন্ডায় কয় যেই ডে খাইতো মন্ডায় কয় তোমার আব্বারে মোটামুটি খাওয়াই দাও এবার তোমরা লেগে অনেক কষ্ট করছে এই কথা বুঝাইয়া কইছি পরে কই হুজুর খাওয়াইতে আসি আমি এমনি কিছু কয়নি কয় গত রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার কিতা মনে কয় নাগাইশের ফিরসা হুজুরদের দেখতাম মনে কয়। আচ্ছা এই কথা কইলে আমি যত ব্যস্ত থাকি আমি কি নাগিয়া ফাড়া তোমার কথা না নাগিয়া ফাড়া আমি যত ব্যস্ত একটা লোক মারা যাইতে আছে এবার আমার দেখতো মনটায় কয় আমার কি এর ব্যস্ততা আমি তাড়াহুড়া করে হাসপাতালও গেছি পরে এবারায় ওই ফলাফাইন না চেয়ার দিছে এবার খাটের ভিতরে হত্যা দিছে লম্বা হইয়া আমার দেখা সেটা সোহের পানি ছেড়ে দিছে আমার রাত্রাত দৈরাল বইয়া কামতে আসেন বিকৃত নমুনা কিরকম হুজুর ফিরনের কোনো লক্ষণ নেই খুব খারাপ অবস্থা দিন 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 ক্ষয় যাইতে আছে যে কোনো সময় হুজুর মরার খবর পাইবেন টেনশন করেন না আল্লাহ আপনার সুযোগ দিছে তো ব্যস্ত একবার পড়েন
বিনয়ে বিনয়ে কান্দেন, আল্লাহর কাছে মাপ চান। আত্মা যদি মইরা যেতেন তো এই সুযোগও পাইলেন তো কান্দাকাটি করেন। তা আমি সবার গায়ে সূরা ফাতিহা পড়ো, তো সবাই সূরা ফাতিহা পড়ছে। এবার আর ফুদ ভাতিজা ভাই যারা সবাই দোয়াতে অংশগ্রহণ করছে, দোয়া শেষ কইরা আমি কইছি আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শেফায়ে কামেলা নসিব করো। এই কথা কই আমি যখন আইতাম লইছি তাহলে গালো যে আরো কইয়া গালো ধরে ওয়াশ করো। তা আমি যেন আওয়ানের সময় কইছি আল্লাহ তুমি এবার শেফা দাও। উমা দেখি খোসা খোসা দাড়ি, আগে তো কামাই রাখতো, ওই মাসখানেক যে হাসপাতাল কামানোর সুযোগ পাইছে না, তো তিনি মাসাল্লাহ দূরে দূরে হয়েছে। আমি আর দিয়া সেরা কইতাছি আল্লাহ করলে কি দাড়ি রাখা দিছে। তারপরে কান্দার কই জি হুজুর টেম্পার নাই তো, কোন সময় মরে যাই চিন্তা করলাম দাড়ি দিল ইয়ে মরি। তা আমিও দোয়া করছি মরেন না, দাড়ি দিল ইয়ে মরে। আমি তো দোয়াটাও করে দিয়ে আইয়ে করছি। এবারে তো নিয়ত করছে দাড়ি রাখবো। আল্লাহর কি কুদরত, এবারে শরীরটা আমার আগের মতো ভালো হয়েছে, সুস্থ হয়েছে। পরে এবার আর একদিন বাজারও দেখি কামাইয়া কুমাইয়া হব। আমি গিয়া করলাম কেউ হাসপাতাল আমার কিতা কইলেন, ওখানে কিতা করছে। কই হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাঁড়িয়ে বুঝে তো আবার খারাপ হইলে তো রাখবো কেন। হ্যাঁ ও আপনার কাছে কি আল্লাহ রে বেহতার লাগে। তারা এত কমা হলে কামও মানুষে করে। তুমি কয়দিন দাঁড়িয়ে রাখো, কয়দিন কামাও, তুমি কয়দিন নামাজ পড়ো, কয়দিন ছাড়ো, তোমার মনটায় যা ধরে তুমি তাই করো। তুমি কি মনে করছো একটা ছোট্ট ছোট্ট জাগনা পরিমাণ কাজ তোমাকে ছেড়ে দেওয়া হবে মনে করছো? হিসাব নেওয়া হবে পড়ায় গন্ডায়, একটা ছোট্ট কাজও তোমাকে ছেড়ে দেওয়া। কাফেরেরা কয় মোহাম্মদ তোমার আল্লাহটা কেমন বলে দাও। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি জবাব দেব আমি, কি বলতে গিয়া কি বলে ফেলি। নবী যখন বিপদে পড়তো আল্লাহর একটা ডাক দিত, আল্লাহ সরাসরি নবীরে সাহায্য করতে। নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? কাফেরারা কয় কিও কথা কও না কা। তোমার যে জিগাইলাম আল্লাহরা কোন বংশের, আব্বা কেডা আম্মা কেডা, কি দিয়া বানাইছে, তুমি দি কিচ্ছু কও না। নবী চিন্তা করে কি কইতাম। এমন সময় যে বড়াইলাইয়া নবীর লগে দিয়া বইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আপনারে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীরা ডাক দিয়া কয় ও জি, কাণ্ড দেখছেন ছেলেগুলা কত বেয়াদব হইছে, কত বড় বেয়াদব হইছে, চিন্তা করুন। নাউজুবিল্লাহ বলো। কেমন জায়গাটার ভিতরে কি ক্ষতিটা কইরা দিল দেখছেন। ছেলেটাকে সরান এখান থেকে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি জবাব দেব। এবার জিবরাইল এসে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? আপনি নিজের থেকে জবাব দেওয়া লাগবে না, জবাব স্বয়ং আল্লাহ পাঠাই দিচ্ছেন। নবীজি কান খাড়া করে শুনতেছেন, কেউ দেখে না, কেউ জানে না। নবী দেখেন, নবী জানেন। নবী নিজ কানে শুনতেছেন। জিবরাইল কয় কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। ওরা জানতে চায় আল্লাহ কেমন, আপনি বলে দেন আল্লাহ কেমন। কেমনে কমু, তিনি তো এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো মত না। মাস্টারপিস। আপনি যদি কোন এই কাপটা কেমন, আমি বলি এই কাপটা কাফের মতো, কারণ এই কাফের মতো কোম্পানি আর কাপ বানা নাই, একটাই কাপ। আপনি যদি কোন হুজুর এই কাপটা কেমন, আমি বলবো এই কাপটা কাপের মতো। আবার যদি কোন কাফের মতো না, কোন কাপ কোন যেত না, বানাইছে একটা কোম্পানি, বানাইছে এটা কোম্পানি, বেচে টেচে দিয়ে গেছে, এটা বানাই আর একটাই কাপ। মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ শিখাই দেয়, বলেন হু আল্লাহু আহাদ, তিনি তো আল্লাহ,
যিনি একক, যিনি অদ্বিতীয়, যার মতো নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহুস সামাদ। তোমরা যে এবার আর বাড়ি ঘর জায়গা জমি আব্বা আম্মা তিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ কয় না? তোমরা দুনিয়ায় সবাই মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী। যদি কোন যে হুজুর পৃথিবীর যে সেরা ধনী বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন কে এলন মাস্ক, এখন তো লইয়া ভিত্তি বুঝা দিচ্ছেন কিন্তু এলন মাস্ক পৃথিবীর সারা ধনী এখন। আর আগে ছিল বিল গেটস, এর ভিতরে কয়েকজনের ভিতরে একজন হইল মুকেশ আম্বানি, আদানি, বিভিন্ন ধরনের। আমরা মুসলমানের ডিডিতে পড়তাম পারছি না, লাস্টে দিয়ে গিয়া কয়েক নাম্বারের ভিতরে আমরা রোল নম্বর 10, লুকে 10 জন। আমার আল্লাহ মুখাপেক্ষী। পৃথিবীর যত বড় ধনী হোক, 1 নাম্বার ধনী মানুষটা কারো কাছে না কারো কাছে ধরা, কারণ তার চুল কাটা লাগে নাকি লাগে না? যাবারায় পৃথিবীর সারা দুনিয়া এবারও তো চুল কাটন লাগে, তাই বেড়ায় নাফিতের কাছে যাওন লাগে, চুল কাটনের লেগে তো হইলে ধরা। নাফিতের কাছে বেড়ায় ধরা, না হলে চুলে বুলে একটা ফেস্তাইয়া থাকবে বেড়া। আল্লাহ কয় ধরাত রাখা দিছি মানুষকে, আমি আল্লাহর মতো অমুখাপেক্ষী কাউরে রাখি নাই। তুমি কোটিপতি হও, তুমি লাখপতি হও, তুমি ফিরসাব হও, তুমি লাটসাব হও, তুমি কারো কাছে না কারো কাছে ধরা। পৃথিবীর সেরা মানুষটাও নাফিতের কাছে ধরা, ঠিক কিনা? পৃথিবীর সেরা মানুষটা নিজে তো তুলা ক্ষেত করে না, তুলাতে সুতা বানায় না, সুতাতে কাপড় বানায় না, কাপড় বানাইলেও নিজে তো আর দর্জি না, কাপড় সেলাই করতে পারে না। আল্লাহ কয় তোমার লুঙ্গির লাগিয়া তোমারে আমি মুন্সিগঞ্জ ফাড়ায়াম, মুন্সিগঞ্জের তারারে সুতার লাগিয়া আবার সিলেট ফাড়ায়াম। একটার লগে আরেকটা গ্রুপ ধরা, লুঙ্গি বানাই না বেড়ায়, সুতা আনন লাগে আরেক জায়গাতে, সুতাওয়ালা বেড়ায় তুলার কিনন লাগে আরেক জায়গাতে, তুলাওয়ালা বেড়ায় তুলার বীজ আনন লাগে আরেক জায়গা থেকে, তুলার বীজ করণের আগে ট্রাক্টার সোনের লেগে আরেক বেড়ার কাছে ট্রাক্টার আনন লাগে, সেলু মেশিন দিয়া বড়া দেওয়ান লাগে, এবারায় সেলু মেশিনওয়ালার বাইক যাওয়ান লাগে, সেলু মেশিনওয়ালায় সেলু মেশিন ফাইলো কো, এবারে আবার কচুয়া বাজার তো পেট্রোল ও পাম্পের দোহানো যাওয়ান লাগে নি রে। কি আল্লাহ রে এটা? কি আল্লাহ? দাদাগিরি দিয়ে হাইবার সুযোগ নাই। তুমি এক জায়গাত না এক জায়গাত ধরাত আছো, ঠিক কিনা কও? খুদা এক জায়গাত না, হিসাব করলে তুমি অনেকের কাছে ধরা। এই যে সামান্য নখটি কাটবা, এটা লাগে আবার নেইল কাটার কিনন লাগে, নেইল কাটার কিনুন না বেড়ায় কোম্পানি দেওয়ান লাগে, হ্যাঁ বেড়ায় আবার লোহা কিনে আনন লাগে, এমনি 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 লোহা আনে করতে খনিতে, খনির লোহা তুলে কাটা আরেক শ্রমিকে, এমনি এমনি তুমি ধরাত। চুলকাটুন্ডার কাছে তুমি ধরাত, কাপড় সিলেন্ডার কাছে তুমি ধরাত, মুসকাটুন্ডা বেটার কাছে তুমি ধরাত, নৌকাটুন্ডা কাটের বেটার কাছে তুমি ধরাত, রান্ধনের খাওয়ানের লেগে তুমি বেরিয়ে না তো দৌড়া। বেটা গেলিছে তাহা হুই কই আছে লইয়া পড়ো। এ বিড়িরে দুর্বল পাইয়া গুমুর করে কিনতে আছে, বুহি ফিটে দৌড়াইলে না। কারবার কি তুমি বিয়া করছো এবিডি না হইলে বইছে ফার্টি করে তো এর দূরে, তুমি যে কথায় কথায় শুনলে মিতে হাসান দিয়ে হ্যাঁ কি কারবার কি তে রুটিন করে লাইছে, 3 বেলা খানা 1 বেলা মায়, পুরা রুটিন বানাই লেছে, হেবিটির অভ্যাস হয়ে গেছে। গুসলের আগে হেবিটা খেয়ে খেয়ে দিলে 2টা দিয়া দেন, মাত্র এটা রুটিন তো। 3 বেলা খানা 1 বেলা মায়। তো একদিন প্রত্যেক দিন হেবিটিকে খেয়ে দিতে, কারণ তার মায়ের নমুনা বানানো তো হাসরান দিয়ে কাপড় সুপড় বটাই না। এলে গেবিডি গোসলের আগে 2টা লইয়া গিয়া গোসল করে আইয়া পড়ে। তো গোসলের আগে দেবিডি গেছে কোনি লোনের লেগে গিয়া দেহেতে রঙের আলাপ করে আকিস বিড়ি টানতে আছে, ঠ্যাঙ্গের উঠতে ঠ্যাং তিনলা তুই তার সাবজেক্ট কি তার অংশ আনছি চিংড়ি মাছ দিয়া ডাটা দিয়া। আর কি রাঁধছ? মাছের ভর্তা বানাইছি। আপনার আবার মাছের ভর্তা পছন্দ করেন? আর কি রাঁধছ? চিংড়ি মাছটি ফেস দিয়া বোনা করে দিতাম নি কিন্তু মার হাবা কয়টা তো আলাপ সালাপ চলতেছে, মাইন্ড শুরু করে না। হেবিটি কতক্ষণ বইয়া থেকে দেখে যে এই লাইন আছে কিতা আছে, লাস্টে দিয়ে জিগে লেছি, দিলে 2টা দিয়া দেন গোসল করাম। খাচ্ছ খারাপ তো আসেনি রে, খাচ্ছ আসেনি আমরা বেরিয়ে কন্যান না খাচ্ছ তো আমরা, এগুলো আসেনি। সাবধান,
এই কাজ করবা না। তুমি না হইলে বিয়া করছো, এবিডে না হইলে বিয়া বইছে। তোমার তেবিটির ত্যাগ বেশি। তুমি এই হরিদাস ফারাতে বিয়া করতে গেছো কচুয়াতে বিয়া করে বউরে লই আইছো। আর হেবি দিয়ে যেই ঘরটার ভিতরে বড় হইছে, যে বিডি আম্মা, যে বিডি আব্বা, এরপরে বালিশটা, বান্ধবীটা, শুধু ভাই বোন, হুতনের বিছনাটা, পুকুর ঘাটের যেখানে গোসল করে সেই পুকুর ঘাটটা সবদি ফালাইয়া এই মাইয়াটায় তোমার কাছে বিয়া বইছে দেখা আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, পুকুরের ঘাট ছাড়ছে, মাথার বালিশটা হালাইয়াইছে, সুইটটা ভাই বোনটা হালাইয়াইছে, আফা আফা কইয়া কানছে, তাইও ফিরা ফিরা কানছে, কইল যারা সিরা গেছে গা। তুমি বিয়া কইরা বেড়াইতের মতো সহালে গেছো, দুপুরবেলা বউ লইয়া ভাইতে হইতালাইছো। আর হেইতেই যে মা ছাড়লো, বাপ ছাড়লো, বউ এই সংসার ছাড়লো, বালিশটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো। তো এলে কুরবানি কি বেশি দিছো তুমি না তোমার বউয়ে? তারপরে আবার কই নেইতে যাও। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা একবার আর বউ আছিল খুব খারাপ। ভালো না খারাপ? নগণ্য না জঘন্য? সাংঘাতিক জঘন্য। কথায় কথায় খালি জামাই রে এমন নির্যাতন করে। বেড়া একটু সহজ সরল, বেড়া একদিন কইতাছে তুমি যে আমার লোক এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিলাম। কই ধরে রাখছে কেন? যাইবেন না বেটি এমন সাঁতার সাথে উমর রড়ায়। তো বেড়ায় কই আলাইছে যে যায় অন্তর থাকতেও পারে না। এই কই যাও রেও তো ইচ্ছা করে ফিসে বসে যেন গেলে আমি না দেখি। তারে কত মাসে কইছে সামনে বলতে যায় না, ফিসে দিয়ে ভাগ্যা যাও ওটার দিকে ফিফা দিয়ে বইয়া থাক। ওয়াজ তখন শুরু হয়েছে না, নমুনা খারাপ হচ্ছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। তোমরা ঠিক কেউ কেউ আবার নাইয়া বেড়ে মশলা দিয়া লাইছে। আমিন বলো, জোরে বলো। এই উমরের জমানায় কথা মনে আছে নি? আরে কি জিন্দিগি গেছে রে, কথা তো শুনতা চাও না, মন দিয়া শুনো। বেড়ারে যখন নির্যাতন করে, বেড়া আমি গেলাম উমরের কাছে বিচার দেব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি বলেছেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার পরে আর নবী নাই, আমি শেষ নবী রে। উমর রে, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমরে আমার পরে নবী হইতি রে। সুবহানাল্লাহ। বেটাটা কি হস না ডাট? যেমন তেমন বেটা না। নবীর পরে নবীর দরজা খোলা থাকলে উমরে নবী হইল। কীরকম বেড়ারা এই বেড়ার কথার ডর দেখাইছে, তুমি যে আমার লোক এরকম করো, বউইয়া স্বামীর সাথে এমন করো, আমি কিন্তু বিচার দেব। ওই দুইটা রাখছে কেটা দিবে না। এখন উমরে বাড়িতে গেছে বেড়া, গিয়া সেটা বাড়ির গাটাত খেয়ে দেখে ভিতর দিয়ে তুফান চলতে আছে। উমরে কতক্ষণ দাঁড়াই ঠিকা ওই কি বিচার দেন, আমরা তো তারাতে মাশাআল্লাহ অনেক ভালো। সুবহানাল্লাহ কোনা দো। তো বেড়া আস্তে করে রওনা দিছে, উমরেও ঘরতে বাড়িছে। গেছে যে একটা লোক বাড়ির দরজার সামনেতে কই জানি যা ডাক যাও। কার কাছে আসলাম? আপনার কাছে আসলাম। কত জানগা দি কটা সারছে কি কয় কি সারছে না যেটা লেগে আসলাম বুঝ হইছে। আমরা তো কিছু কিছু আগুন আর আপনার ঘরে দিই দাও দাও আর কি তো যদি একদম বুঝ হইছে সারছে জায়গাতেছি। ও কে রে আসলাম? আসলাম আমার ওয়াইফ। কি আইফ? আমার ওয়াইফের ব্যাপারে একটা বিচার দিতাম আসলাম। আইয়া দেখি আপনার দ্বারা তো কিছু কিছু আপনি দাও দাও আগুন ঘর লইয়া ঘুমাইতে আছে। তার বিচার দেন গিয়ে তার লেগে জায়গাতেছি। উমর খাইয়ে দিই ডাক দিয়া দিশা পরে উমরে কয়, এই লোকটায় কয়, আচ্ছা উমর আপনার একটা কথা জিগাই। কত জিগাও না? আচ্ছা আপনি দিয়া তো সেটা মানুষ, শয়তান দ্বারাই আপনার দেখে দৌড় দিয়া লাই। আর আপনার মতো মানুষে আপনার ওয়াইফে আপনার লোক এমনি যা শুনলাম আর কি বাইরে আপনার কিছু করেন না। তো উমরে কয় মাইদে মাইদে মন্ডায় কত পরে কিতা করে কয় পরে যখন শরীরের চেতুরটা থেকে তখন মনে মনে চিন্তা করি, আরে এই মহিলাটার আমি যখন বিয়া করছি এবি দিয়ে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মাথার বালিশটা হালাই দিয়ে আইয়া পড়ছে। আইয়া সেটা আমার ঘর আমার বাচ্চাটিরে ফেরো লইছে, এরপরে বাচ্চাটিরে জন্ম দিছে, এরপরে আমার রান্না কইরা খাওয়ায়। চিন্তা কইরা মনটা নরম হইয়া যায়। তখন চিন্তা করি এবিডি যদি সব ছাড়তে পারে, আমি উমরে কিন্তু রাগটা ছাড়তাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমার রাগ থাকে না, আমার রাগ ফানি হয়ে। সুবহানাল্লাহ কয় না? তখন আমি আর রাগ হইতে পারি না।
এই মহিলাটা আমার জন্য কি না করছে রে। আমার কুদ্দুর জ্বর উঠলে সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যদি বলি মাথাটা ব্যথা করে, আমার স্ত্রী কোথায় কা জানি টাইগার বাবান্ডা রে আমার মাথার ভিতরে দিয়ে আমার মাথার চুলগুলো আলতো করে টেনে দেয়, আমারে ঘুম পাড়াই দেয়। যেই মহিলারা আমার কাছে বিয়ে বসার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মহিলারা না হইলে রাগ একটু বেশি। আমি বুঝি উমর এই রাগটাকে হজম করতে পারবো না। এই চিন্তা যখন মাথায় আসে রে, আমি আর মারতে পারি না, হাত উঠাইতে পারি না। ও হরিদাসপুরের মুসলমান, হরিদাস পাড়ার মুসলমান, মন দিয়ে শুনো, অনুরোধ করে বলে যাই, মহিলার গায়ের উপরে হাত উঠাইও না। শাসনের অনেক তরিকা আছে, ফিটাফিটি মুড়ামুড়ি কোনো শাসন না। এর আগে আরো লাইন আছে, কোরআনুল কারিমে কয় ফায়েজুহুন্না, তারে তুমি ওয়াজ করে দাও, তারে তুমি বুঝাও বইয়া বইয়া। মাহফিলতে গেলে যখন দরজা খুলে দেয়, তুমি বউয়ের কও আইও কুদুর অজু করে, আমি অজুটা করি, চলো 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়িরা লগে দিয়া বইয়া তুমি কইও কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর মুস্তাক ফইজি যাইছে। বউ গো, ও বউ, আমারে বুঝাইয়া বুঝাইয়া কইছে, হুজুরে কইছে আমি বিলে তুমি যদি বেপরদা হও, আমার বিয়ার উপযুক্ত মাইয়াটা যেটা কলেজে পড়ে এটা যদি বেপরদা হয়, আমি নাকি আল্লাহর কাছে আসামি হয়ে যাব, আল্লাহ নাকি আমারে ছাড়বে না। বউ গো, তুমি আইয়া দেখছো আমার সনের ঘর, আমি মেহনত কইরা কইরা টিনের ঘর উঠাইছি, টিনের ঘরে তেল্লাই করলে বিল্ডিং দিছি। তোমার কারণে, আমার জিয়ার কারণে যদি জাহান্নামে যাওয়ার লাগে, দুনিয়ায় ফিটারে বিছানা দিলাম না, দুনিয়ায় ভালো মন্দ খাবার খাইলাম না, দুনিয়ায় চোখের ঘুম দিলাম না, আজ বউয়ের কারণে, জিয়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে গো বউ, কলিজায় মানবে না। এখন তুমিও কান্দ, তোমার বউও কান্দে, তোমার জিও কান্দে। তুমি কইছো জি গো, তোর মনে আছে নি গো জি, তুই যেই দিন দুনিয়াতে আইছত আমি খুশি হইয়া গিয়া ছাগল কিনছিলাম আকিকা দেওয়ানের লাগিয়া। তোর যখন 1 বছর বয়স হইছে, তোর মাথার চুলটি যখন কুদুর লম্বা হইছে, আমি গিয়া সেটা কচুয়াতে তোর লাগিয়া লাল ফিতা কিনে আনছিলাম। মানুষে কয় 2টা কানো জিনিস দেও না কেরে, আমি 2টা কানের ভিতরে স্বর্ণের দুল কিনে আনছিলাম। কয় বছর পরে তোরে নাকের ফুল পরাই দিছি। ও আমার মাইয়া গো, ও আমার স্ত্রী, আমি কি করি নাই সংসারটার জন্য বলো? দুনিয়ার ভিতরে এত কষ্ট করলাম, আমার মাইয়ারে কান্দ করে করে আমি বাজারে লইয়া গেলাম। এই মাইয়ারা যাহা যদি বেফরদা হয়, কলেজের পরে যদি উদাম হইয়া আনে, মানুষের লগে ঘুরে, আমি বলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম। হুজুরে কইয়া গেছে, এই কথা কইয়া বেড়ায় কান্দে, ওহন মাইয়াও কান্দে, মাইয়ার মায়ও কান্দে। এখন বেড়ায় কয় কান্দ কেড়ে, মাইয়ারায় কয় আব্বা আমি তো এমনি বুঝছি না, আপনি আমারে বুঝাইয়া কইছেন না, আমি আপনারে 2টা ওয়াদা করতে আসি, আমি আর বোরকা ছাড়া কলেজে যাব না। আবার আর বউয়ে কয় আমি আপনার লোকে অনেক বেয়াদবি করছি, কথায় কথায় অনেক ধমক দিছি, আর কোনোদিন জামার উপরে আওয়াজ উচ্চ করব না। আপনার খুশি বাসে আমি যেমনি আপনি করাম এমনি চলাম। আমি বেফরদ হইয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া আমি আর নারায়ণপুর বাজারও যাইতাম না, বেসিলিন কিননের লাগিয়া আমি পুরা বাজারটা হান্ডু হান্ডু করে ঘুরতাম না। তারে কেজি স্কুলের নাম দিয়া আমি সাজ্জা সুজ্জা তার স্কুলও দিয়া সারারা বাজার, এই বাজারতে হেই বাজার, এই দোহানতে হেই দোহান, আমি জীবনে আর ঘুরবো না, ঠিক কিনা? আমরা তারা করেনি রে এই কাপ। মাইয়া জায়গায় উদামইয়া কলেজও, আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, মাগরিবের আজান দিয়া লাইছে, তাই যে ওখানে কলেজ তাইলোরা বিয়ার উপযুক্ত মাইয়ারা, চতুর্দিকে দিয়ে হায়নার মতো শুকুনেরা খাপ পাইতা বইয়া রয়েছে, কোন সময় মাইয়ার ইজ্জত যায়। এবার আর এই চিন্তা নাই,
এবার ছাগলের ছাও ফালে মাগরিবের পরে ছাগলের ছাও গড় আইসে না কেড়ে এবার টস্তাইট এইবার যায় হেইবার যায় এবিডিয়ে মুরগা ফালে মাগরিবের পরে মুরগা বিচারে গিয়া সেটা জালের জিগায় বনগো আমরা মুরগার ছাওটা তোমরা গড় আইসেনি আম্মা ও হরিদাস পাড়ার আম্মারা তুমি মুরগার ছাও বিচারো তোমার স্বামী ছাগলের ছাও বিচারে তাই যে কলেজ টাইল না এটা লয়ে আমার বাপের কোনো চিন্তা নাই ঠিক কিনা তোমার জন্ম দেওয়া ভাইয়াদার তোমার কাছে দাম নাই তোমার জন্ম দেওয়া ফুতের তোমার কাছে দাম নাই তে কোনো একদিনে খারাপ হইছে না তেহন নেশা করে তুমি কান্দো পকেটও টেহারা রাখতে পারো না তে আতাইলায় মায় ঠোলামালার ভিতরে কটা টেহা জমাইছে তে আতাইলায় তে একদিনে আতাইছে না তারে তুমি নষ্ট করছো তে যেই দিন হেই বাড়ির পহির ওষুধ দিছিল হেই বাড়ির পহিরতে যেদিন মাছ চুরি করে আনছিল এই দিন যদি তারে ঘুমুর ঘুমুর করে হিট চালাইতা তইলে তে জীবনে আর চুরি করতো না ওয়াজ কি উঠে পড়তেছে দইরা বইয়ান আব্বা ওইয়া বইয়া রয়েছে দাড়ি মুছমা হাইয়া তা কি সুর হইয়া আইসিল দুনিয়ায় তা তো আইসিল ফেরেশতা হইয়া জান্নাতের ফুল হইয়া তার সুর বানাইছে তার মা তার বাহে ঠিক কিনা কয় হ্যাঁ তার আবাজ পহির ওষুধ দিছে তে তার বাহের নতুন বড় লুঙ্গিটা চিন্তা ফেস দিয়া মাছ লইয়া আমার কাছে এটা দিয়ে হালাইছে এই ভিডিও নিরাল মাছটা কুটিয়া এরপরে এই তারা যদি টের পায় এর লিগে চুলা দিয়ে এ ভিডিও হঠাৎ দিয়ে ঘুরালাম আওয়াজটা যেন বাইরে না যায় কি তারে কারবার কি ওয়াজ দিয়ে বইয়া রইছ তুমি মসজিদে গেল করে আসতে আশা ফইরা আইও তোমার বাগরি তো করে আসর ভরতে গেলে আশা ফইরা আইও আমি বলি দরকার নাই তুমি একবেলা পরে ঘরে যাও তোমার মেয়েরা নামাজ পড়ছে কিনা তার আঙ্গুলো ধরে ধরে মসজিদে আনো তাইরে তার মাল্যকে নামাজও খাড়া করাই দাও তুমি মসজিদে বইয়া থাকার চাইতে এক চাইতে বেশি দায়িত্ব ওইটা ঠিক কিনা কও তুমি একলা একলা আল্লাহর ওলি হয়ে গিয়েছে এবার আসর পড়তে হইলে আশা ফইরা বাইর যায় তাই কো টেকো এফরি কো কোনো খবর নাই তোমার কি এর নামাজ তোমার কি এর মসজিদ তুমি একলা একলা জান্নাতে যাইবা গা এবারে টান দিয়ে লুঙ্গি বেড়ে গুলালেই তো না তোমার কই যান আমারে হালাইয়া যান কম রে সারা জীবন এক লোক হুইতে হন আলাদা দিয়ে জান্নাতে উঠতে থাকবে আমারে লইয়া হুদবেন হয় আমার লগে যাইবেন নইলে আমারে লগে নিবেন দুইটার একটা করবেন এই ভিডিও কেয়ামতের ময়দানটা ডাক দিয়া কইব আমার এটা স্বামী হয় এবার লগে আমি থাহাব সারা জীবন এক লগে হুচ্ছি এক লগে ঘুমায়াব ওহন আমি জান্নাতেও জাহান্নামেও এক লগে থাহাব ওহন এবার আইজে মসজিদে গেছে এটা দেখা আল্লাহ জান্নাত দিতে মনটাই কয় এই ভিডিও নামাজ চলছে না ব্যাপার তো ইয়ে চলছে ওই ভিডিও জাহান্নাম দিতে মনে কয় ও দুইজন তো আলগা আলগা একখানো করবো কেমনি এবার আল্লাহ তো কায়দা ভাইয়া লইছে এই ভিডিও যখন কইতাছে আমি এবার লগে থাহাব এটা আমার স্বামী হয় আল্লাহ কয় নাকি তোমার স্বামী স্ত্রী কয় জি কয় তুমি যখন মসজিদে আসরের টাইমে আসলে আশা ফুড়ে গেছলা এই টাইমে খবর লইছো না এবিডি কো কাল্লাই খাইছে তোরা তাই কো কয় তাই যে কলেজও গেছে আইসেন তো দেখো তে কলা মুড়ার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপে ঠিক কিনা ক তাই কলেজও তে মোবাইল টিপে এবিডিয়ে বইয়া বইয়া টেলিভিশনের সিরিয়াল দেখে এবার মসজিদ তোমার মসজিদ উদাম করে যখন চিহন জিংলা দিয়া ফথা ফথা করে খিসবো ঠিক রে ওয়াজ কি উঠে পড়তেছে লইয়া ছুটবার যাও ওয়াজ আর মেনি হুজুর দাওয়াত দিয়া সারা বেড়া ছড়াইলে আমি দেখবি তোর ওয়াজ কি কারবার কি তুমি নিজে নিজে লইয়া যে গফির সাহেবের বাইক দৌড়ো আর বউ একটা ছাড়া দিয়া রাখছ এবিডি ফেয়ার এন্ড লাভলি কিনোনের লেগে ফুটানো বাজার লাভা ফুটাই লাইছে কি কারবার কি অন ফলা পেলে দেখলে ভাবি ফেয়ার এন্ড লাভলি এবিডি লাড়া ফড়াই লাইছে তো এর আগে এবিডি লাড়া ফড়াই লাইছে অনুচিত কথা কইলে ভালো হইতো না বেরিয়েতে বাদ গেলে কিতা কইব যে হুজুর আর বিচাইরা পাইছ না এই হুজুর ছাড়ার হুজুর নেই বাংলাদেশ ওয়াজ তো উঠে পড়তেছে তো
এতে কুছ পরোয়া নেই, কারণ আমি 1 বছর এক জায়গা তাইলে 5 বছর আমারে আর পাইতাম না। ঠিক কিনা কম? 29 সাল পর্যন্ত আমার মাহফিল দিয়া রাখছে, চাইলেও কোনো আমারে পাইতাম না। সুতরাং টেনশন করে লাভ নাই, সারা বড় ছোটাই গিয়া যায় আল্লাহ যা করে। ভাইও কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ফুদ জন্ম দেওয়া বন্ধ সহজ, বিয়া করছেন, বেলা ব্যবসা করছেন, বাচ্চা আইছে, কিন্তু মানুষ বানানো কঠিন। অমানুষ বানাইয়া জন্ম দিচ্ছেন কেন? ফুতে যদি অমানুষ হয় জন্ম দিচ্ছেন কেন? কেন জন্ম দিচ্ছেন? কে দিছে এই অধিকার? জন্ম দিয়া যদি মানুষে বানাইতেন না পারবেন, জন্ম দিলেন কেন আপনি? আল্লাহ যে হেমদে জিগাইব, কি কইব? 6 জন 7 জন বাচ্চা দিয়া বইয়া দিছ, এদিকে একটা নেশা করে, আরেকটা বাজারে গিয়ে ফিটাফিটি করে, আরেকটা বুটের বাক্স লই উঠতে দো, আরেক থেকে বাড়ির বুট বেচাটে হলো এই হইতে রয়েছে। আসেনি রে কালবা? এটার লাইগানি জন্ম দিস না ফুল, এটার লাইগা ছেলে জন্ম দিস না। আল্লাহ তো জিগাই বাপ্পা কি জবাব দিবি? জবাব রেডি করে যাইয়েন, খাইবেন ধরা। কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমিন কোন ধৈর্য দিরা বসেন। মুসলমান, কোরআনুল কারিমে 30 পারায় সর্বপ্রথম সূরা সূরা নাবা। আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি মুশতাক হয়েছি, তোমরা লাগাইছেন হিসাব কও। আমি যখন কিয়ামতের ময়দান উঠব, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, মুশতাক হয়েছি, এদিকে আসো। আমি যখন দাঁড়াবো, আমার আমল নামা একটা আল্লাহর হাতে, একটা আমার হাতে। কোরআনুল কারীমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, সে দুনিয়াতে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। কে রে আল্লাহ হাতের কথা কইল? হাতের রেখাটির দিকে চাইলে সব জিনিস দেখা যায়। আঙ্গুলো কয়টা গিরিয়া যেমন দেখা যায়, কয়টা রেখা, কয়টা চিকন, কয়টা বড়, কয়টা মোটা, আঙ্গুল কয়টা, সব যেমন দেখা যায়। কিয়ামতের ময়দানে তুমি, আমি, আমরা সবাই আমরা তাকাইয়া দেখব, কোন দিন নামাজ ছেড়ে দিছিলাম, কোন দিন বেপরদা হইছিলাম, দোকানের পর্দা ফালাইয়া রোজার ভিতরে খাইছিলাম। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। ইয়াকুলুল কাফিরু, কাফের যখন দেখবে যে নমুনা খারাপ, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো ছিল। আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি জমিনে পড়ে থাকতাম, মানুষ আমার উপর দিয়ে হাঁটতো, তাও তো ভালো ছিল। আল্লাহ আমারে কেন মানুষ বানাইল? কেন আজকে আসামি হয়ে গেলাম? ও হরিদাস পাড়ার মুসলমান, সেই দিন কিয়ামতের ময়দানে আব্বা কোনো জবাব দিতে পারবা না রে আব্বা। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসবে না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদেরকে ওয়াজ শোনাবে না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে ডেকে ডেকে এই কথাগুলো না বলে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, এগুলা মাইনা মাইনা নিজের জীবনে কাজে লাগাইও। একদিন যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ইমাম সাহেব ঘোষণা দেবে, মানুষটা নাই, সবাই দৌড়ে তোমারে দেখতে আসবে, গোসল করাইয়া তোমারে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কথাগুলা ভয় নিয়ে মাইনা মাইনা চলতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই না কি চাই না? আব্বা প্রত্যেকদিন মাহফিল হবে না, কেন হাঁটাহাঁটি করেন? এখনো হাঁটতে মন চায়, দেখেন ওই যে হাঁটতে আছে, কি করতে আছে, কি করতে আছে, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি তো মনে করছেন আপনি মরবেন। বুড়া মানুষের এই মুশতাক ফয়েজি জীবনে বুড়া মানুষের জানাজা যত পড়ছি,
এর চাইতে যুবকদের জানাজানি আরো বেশি। কে বলছে তুমি বুড়া হও? কে বলছে তুমি বুড়া হইয়া মরবে? এই সাহস তোমারে কে দিছে? এখন যদি আল্লাহ মনে করে যে এই মাহফিলের প্যান্ডেলটা শুদ্ধা আমাদের সহ আপনাদের সবাইকে সহ মাটির নিচে নিয়ে যাবে, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি? কেন রঙের ঘোড়া দৌড়াও? কেন হাঁটো? তোমার হাঁটা যেই আল্লাহ হাঁটার ক্ষমতা দিছে, এই আল্লাহ তোমার পাগুলাকে কলাপস করে তোমাকে জায়গায় দাঁড় করাই রাখার ক্ষমতা আছে। সব মাহফিল এক মাহফিল মনে করো না। ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশে দেশের বাইরে। আমি 18 তারিখে বিদেশের সফর শেষ করে এসেছি। 18 তারিখে আবার যাবো ইনশাল্লাহ, রমজানের পরেই যাবো আমরা এই হজে। কি বলে কিছুদিন পরে মে মাসের শুরুতেই হজে যাব। আসার পরে আবার ইনশাল্লাহ অন্যান্য কয়েক দেশে আমার সফর। আল্লাহুম্মা আমিন বলবেন না? সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনেন, উঠাউঠি কইরেন না, উঠাউঠি কইরেন না। আপনার হাতে আমলনামা দেবে, আপনি দেখবেন। সুতরাং ৩৬ বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজির একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়ে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে, সব মাহফিল এক মাহফিল না রে। আজকে আমার মনটা সাক্ষী দিছে আমাদের আজকের মাহফিল কবুল। সুতরাং কবুল হওয়া মাহফিলটাতে একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া জীবনের বয়ানি মাপ চাই আমরা তওবা করে যাব। রাজি আছি নাকি? একটা লুক উঠবা না, একটা লুকও চলে যাবা না। আল্লাহর নবী কয় বান্দারা জান্নাতে যেতে চাও? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে একটা সহজ রাস্তা দেখাই দেই। আমরা বলি জি রে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। নবীজি এর পরে কি করছে? নবীজি এর পরে কয় তুমি যদি পারো মেহরাবটা বানাই দাও। তুমি সুন্দর করে একটা মেহরাব বানাই দিছ, কতই না সুন্দর। তুমি মেহরাব বানাইতে পারো না, মিম্বারটা বানাই দাও। তোমার মেহরাব বানানোর ক্ষমতা নাই, তোমার মিম্বার বানানোর ক্ষমতা নাই। তুমি পাখির বাসার মতো একটু জায়গা, সুবহানাল্লাহ কয় না, পাখির বাসার মতো মসজিদে একটু জায়গা বানাই দাও। এটার কারণেও তোমারে আল্লাহ ওয়াদা অনুযায়ী জান্নাতে ঘর বানাই দেবে। এই প্যান্ডেলটার ভিতরে আমার একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন, ওই শর্ট কলামগুলা হয়ে গেছে, গ্রেডিং হবে, উপরের কলাম হবে, হুজুর মসজিদের ছাদ হবে। কাঙ্ক্ষিত মানের মসজিদ আমরা বানাতে চাই। হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পেয়ে যাই। কি করে জান্নাতে যাব জানি না, হুজুর দোয়া করে দেন। আমি প্রাণ ভরে দোয়া করে, বাচ্চাটারে বসান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব।